নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি, যেটা আমাদের ঘরে প্রায় রান্না হয়, কোনোদিন শেয়ার করা হয়নি। এখানে নিয়েছি মুরগির ছাল, মাংসর স্কিন যেটা হয়, চিকেনের স্কিন। এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে গরম জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি অল্প পরিমাণে। আর এখানে নিয়েছি দুটো টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি, একটা বড় আলু এইভাবে ছোট ছোট টুকরো করে কেটেছি। আর এখানে নিয়েছি মটর, এটাকে সেদ্ধ করে নিয়েছি। এটাকে দিয়ে আজকে একটু ঘুগনি বানাবো। ঘুগনি ঠিক না, এখানে চিকেন কিমাও খুব ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড এইভাবে খুব ভালোবাসে চিকেনের স্কিন দিয়ে রান্না করতে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন এখানে ফোড়ন দেব, একটু গরম মশলা নিয়েছি আর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। গরম মশলার মধ্যে বেশি কিছু নেইনি, একটা দালচিনি স্টিক, একটা লবঙ্গ আর একটা এলাইচি। ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে এবারে দিয়ে দেবো আলুটা। প্রথমে আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর একটু ভালো করে ভাজা হয়ে যায়। এখানে আলুটা বেশ আমি হালকা লালচে করে একটু ভেজে নিয়েছি। 80% সেদ্ধ হয়ে গেছে আলু, সবে কালার আসতে শুরু করেছে। গ্যাসটাকে কিন্তু ফুল আঁচে রেখেই আমি ভাজাটা করেছি। এখন আলুর উপরে দিয়ে দিলাম মুরগির স্কিনটা। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট, সাথে দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, কিছুক্ষণ কাঁচা ভাবটা চলে যাবে সেইভাবে কষিয়ে নেবো। তারপরে আমি মশলা দেবো। এখানে আমি 2 মিনিট নাড়াচাড়া করে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দিচ্ছি পছন্দ মতো নুন। এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা, কখনো শেয়ার করিনি, আজকে প্রথমবার করছি। মুরগির স্কিন তো সবাই খায়, কিন্তু অনেকেই দেখায় না, তবে আমাদের বাড়িতে খুব ভালোবাসি আমরা। এইভাবে আমি প্রায় সময় ঘুগনি বানাই, তাই ভাবলাম একবার শেয়ার করি বন্ধুদের সাথে। এখানে আমি মিক্সিতে আদা রসুন বেটেছি, তার মধ্যে একটু জল দিয়ে ঘরোয়া গুঁড়ো মশলাগুলো 1/2 চামচ করে দিয়ে, আর এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। মটরটাকেও দিয়ে দিলাম। এখানে দেখুন বন্ধুরা, জলটা কতটা শুকিয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবারে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে পছন্দ মতো জল দিয়ে দেবো। গরম মশলাটা আমার ঘরে বানানো, তাই অল্প ব্যবহার করলাম, কারণ এর মধ্যে একদম কোনো কিছু মিক্স নেই। খাঁটি গরম মশলা, ঘরে বানানো, সব রকম মশলা আছে। জলটা পছন্দ মতো দেবেন। আমি এখানে মটর সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম। বেশি কিছু ফোটাবার নেই, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। নামাবার আগে একটু চিনি আর কস্তুরি মেথি দিয়ে আমি নামাবো, চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। পুরো 5 মিনিট আমি ঢাকা দিয়ে একদম সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দরভাবে। কতটা জল কমে গেছে। আমার রান্না কিন্তু এখানেই কমপ্লিট বন্ধুরা। আর আমি এখানে টমেটোগুলো শক্ত শক্ত নিয়েছিলাম, যাতে একটু গোটা গোটা থাকে, আর বড় বড় করে কেটেছিলাম। ওগুলো একটু গোটা গোটা থাকলে ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।
আমার বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। একবার হলেও এইভাবে ঘুগনি ট্রাই করবে, যাতে আমাকে কমেন্ট করতে বা জানাতে ভালো লাগে। চিনি আর একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। তো টাটা বন্ধুরা।